শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পূর্ণচন্দ্র ঘোষ। অন্তিম পর্ব। বিবেকানন্দ সমিতির সদস্যবৃন্দের অনুরোধে তিনি 1907 খ্রিস্টাব্দে উহার সম্পাদকের পদ গ্রহণ করেন। কলিকাতায় অবস্থানকালে তিনি প্রায় সন্ধ্যা সমাগমে শঙ্কর ঘোষের লেনের সমিতি ভবনে যাইয়া স্বয়ং ঠাকুর ঘরে ধ্যানে বসিতেন এবং অপর সকলকে ওই বিষয়ে উৎসাহ দিতেন। তাহার ওই পদে প্রতিষ্ঠিত থাকা কালেই মাদাম কালভে কলিকাতায় আসেন। পূর্ণবাবু সমিতির মুখপাত্র হিসাবে সভ্যগণসহ গ্র্যান্ড হোটেলে যাইয়া তাহার সহিত সাক্ষাৎ করেন এবং স্বামীজির বিভিন্ন ভাবের ফটো তাহাকে উপহার দেন। ওই পদে তিনি 1 বৎসর অধিষ্ঠিত ছিলেন। অতঃপর সিমলা চলিয়া যাওয়ায় উহা ছাড়িয়া দিতে বাধ্য হন। অফিসের ছুটির পর তিনি সিমলা পাহাড়ের কোনো নিভৃত স্থানে ধ্যানে মগ্ন হইয়া বসিয়া থাকিতেন। গৃহে ফিরিতে অনেক রাত্রি হইয়া যাইত। সেখানে গুরু ভাতারা ছিলেন না, আশ্রমাদিও ছিল না। সুতরাং শ্রীগুরু স্মরণ মননের উপায় এতদ্ভিন্ন আর কি হইতে পারে? তবে বাহিরে ভাবের প্রকাশ না থাকিলেও অন্তরে উহা সর্বদাই ফল্গু নদীর ন্যায় প্রবাহিত হইত এবং কোনো কারণে উপরের আবরণ একটু সরিলেই স্বচ্ছ জলধারা বাহির হইয়া পড়িত। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে যে প্রফুল্ল কুমার ব্যানার্জি মহাশয় একদিন সিমলার বাড়িতে উপস্থিত হইয়া দেখিয়াছিলেন যে শ্রীযুক্ত পুলিন মিত্র ভগবৎ সঙ্গীত করিতেছেন এবং পূর্ণবাবুর 2 চক্ষে ধারা বহিতেছে। ইহার পরে অনেকক্ষণ তাহার চক্ষু লাল হইয়াছিল। অপর একদিন ভ্রমণের সময় তাহাকে আনমনা দেখিয়া পার্শ্বস্থ এক ব্যক্তি জানিতে চাহিয়াছিলেন যে তাহার দেহবোধ আছে কিনা। ইহার উত্তরে পূর্ণবাবু গলায় হাত দিয়া বলিয়াছিলেন যে উপরের অংশটিরই শুধু আছে, নিম্নের কোনো বোধ নাই। ফলত তিনি অধ্যাত্ম ভূমিতেই নিত্য প্রতিষ্ঠিত ছিলেন। তবে ব্যবহারিক দৃষ্টিতে দৈনন্দিন জীবনের একটি ধারা ছিল। অবসর সময় তিনি পড়াশোনা যথেষ্ট করিতেন এবং সুন্দর প্রবন্ধ লিখিতে পারিতেন। ব্যায়ামাদির ফলে তার শরীর বেশ সবল ও সুদৃঢ় ছিল। সিমলা পাহাড়ে গোঁড়াদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ কল্পে তাহাকে 2-1 বার এই শক্তি প্রয়োগও করিতে হইয়াছিল এবং জয় হইয়াছিল তাহারই। 35-36 বৎসর বয়সে কঠিন রোগে পূর্ণবাবুর জীবন সংশয় উপস্থিত হইলে স্বামী প্রেমানন্দ তাহার শয্যাপার্শ্বে বসিয়া এক দিব্যভাবে আবিষ্ট হন। তদবধি রোগের গতি পরিবর্তিত হইতে থাকে এবং তিনি শীঘ্রই সুস্থ হন। প্রেমানন্দ মহারাজ পরে বলিয়াছিলেন, ছেলেমেয়েরা খুব কম বয়সী বলে ঠাকুর ওর পরমায়ু বাড়িয়ে দিলেন। পূর্ণ দেশপ্রেমিক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের মর্যাদা বুঝিতেন। যাহারা দেশের জন্য কারাবরণ করিতেন তিনি তাহাদিগকে সন্ন্যাসীর তুল্য মনে করিতেন। তাহার আরেকটি সদ্গুণ ছিল দূরদর্শন না করিয়া গুণগ্রাহী হওয়া। ধনী জমিদার ও সুপুরুষ শ্যাম বসু মহাশয়ের সর্বপ্রকার বৈষ্ণবোচিত বাহ্য সদাচারের সহিত চরিত্রগত দুর্বলতাও ছিল। তিনি পূর্ণবাবুর নিকট খুবই যাতায়াত করিতেন এবং তাহাকে গুরুজি বলিয়া সম্বোধন করিতেন। জনৈক যুক্তিবাদী যখন পূর্ণবাবুকে ঈদৃশ অসঙ্গতির কথা স্মরণ করাইয়া দিলেন তখন তিনি উত্তর দিলেন, শ্যামবাবুর দোষ আছে বটে, কিন্তু সে যা করে একাই করে, দল নিয়ে করে না। কিন্তু তার যা গুণ আছে তা খুব কম লোকের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা সত্তা অনুরাগ। সে যদি কোনো বিষয়ে কোনো কথা দেয় তা সে রাখবে, হিমালয়ের মতো অচল অটল। আর কেউ বিপদে পড়লে বা কারুর কষ্ট দেখলে সে সাহায্য করে, অবজ্ঞা করে না। পূর্ণবাবুর সাহচর্যে এই গুণরাশি বর্ধিত হইয়া শ্যামবাবুর চরিত্রে অপূর্ব পরিবর্তন আনিয়াছিল এবং তাহাকে শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট করিয়াছিল। পূর্ণবাবু সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন, পূর্ণ অল্প বয়সে দেহ ত্যাগ করবে, তা না হলে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করবে। ওকে যদি সংসারে আবদ্ধ করা হয় ওর বেশি দিন দেহ থাকবে না।
1320 বঙ্গাব্দের কার্তিক সংক্রান্তি রাত্রি 10 ঘটিকার সময় তিনি মাত্র 42-43 বৎসর বয়সে দেহ রক্ষা করেন। উহার 1 বৎসর পূর্ব হইতেই জ্বরে ভুগিয়া তাহার শরীর অতি জীর্ণ শীর্ণ হইয়া যায় এবং তিনি শয্যা গ্রহণ করিতে বাধ্য হন। ওই সময় তাহার আপিসের অধস্তন কর্মচারী আশুবাবু একদিন তাহার রোগক্লিষ্ট দেহ দেখিয়া আক্ষেপ সহকারে বলেন, ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থার তিনি কি করতেন। এই কথা শুনিয়া পূর্ণবাবু বিছানায় উঠিয়া বসিলেন এবং আশুবাবুর উপর তাহার জ্বলন্ত 2টি বড় বড় চক্ষু রাখিয়া সতেজে বলিতেন, তিনি গেছেন কোথায়? অপ্রস্তুত আশুবাবু তাড়াতাড়ি তাহাকে ধরিয়া শোয়াইয়া দিলে তিনি একটু শান্ত হইয়া মৃদুকণ্ঠে বললেন, দেখুন, কাল রাত্রে প্রস্রাব করতে বারান্দায় কোনো রকমে দেয়াল ধরে ধরে গেছিলাম। ঘরে অবশ্য লোক থাকে, কিন্তু সে ঘুমিয়েছিল বলে তাকে আর জাগায়নি। একাই ওইভাবে বারান্দায় যাই, কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল, আর একটু হলেই পড়ে যেতাম। ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে গেলেন। দেহত্যাগ তাহার অতি শান্তভাবেই হইয়াছিল। বাড়ির কেহ বুঝিতেই পারেন নাই। মুখে তাহার দিব্য ক্লান্তি ও শান্তি, ব্রহ্মতালুও তখনও গরম। ডাক্তার আসিয়া দেখিয়া বললেন, 2-3 ঘণ্টা আগে দেহত্যাগ হইয়াছে। ঠাকুরের লীলা যেমন অদ্ভুত, তাহার সহচর বৃন্দের জীবনও তেমনি অপূর্ব ও মানব বুদ্ধির অগম্য।